আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসা, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভণ্ড থেকে ভূতকারী আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি চিরত্ব, পিতার সেই নষ্টে আমরা নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠা আলহামদুলিল্লাহ। তারপর যে নবীর নবুয়তের সঙ্গে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল সৃষ্টির নবী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা উপস্থিত এই জালসার সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জন্য, সাবেক ওভিপি সরকারি কলেজ, চেয়ারম্যান ৩ নং পোতাজিয়া ইউপি, পোতাজিয়া বিএনপির সভাপতি এবং আমার বড় ভাই প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলায়েতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক, মুর্শিদ মাতা, এবং উপস্থিত আমার হেদায়েতি ভাই ও বোনেরা, তাদেরকে নিয়ে আমি সকল মানব জাতিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছে দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমরা সর্বপ্রথমে আমাদের সেই মুর্শিদ পাকের জন্য আমরা সকলে একটু অন্তরের সহিত 3 বার সেই বিসমিল্লাহর সহিত আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব। আমরা আবারও বিসমিল্লাহর সহিত আমাদের সেই 5 বার দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমরা আবারও বিসমিল্লাহর সহিত কালেমা 3 বার 7 বার পাঠ করি। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আদম শফিউল্লাহ। 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 আমরা সবাই একটু হাত তুলি, মালিকের ইচ্ছায় সবাই একটু মোনাজাত করি। আমার মালিক, আমাদের অন্তর্জামী, হে মালিক, তোমার স্মৃতিচারণে, তোমার সেই রওজার পাশে আমরা হাত তুলেছি। হে মালিক, আমরা এই চলতি পথে কত না ভুলের ভিতর আছি, কত না সেই অন্যায়ের ভিতর শামিল হয়ে গেছি। মালিক,
তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের সেই রহম করো, আমাদের সেই জ্ঞানে বুঝে হেলে দাও সেই ভুলগুলো, আমরা যাতে সেই ভুলগুলো জ্ঞানে বুঝে এনে সেগুলো সংশোধন করে পথ চলতে পারি, মালিক সেই তৌফিক দান করো। হে মালিক, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা চাচ্ছি মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউই নাই, তুমি একমাত্র আমাদের ভরসা, তুমি একমাত্র আমাদের সেই পথের দিশা দানকারী মালিক। তুমি আমাদের ভিতরে আছো, তুমি আমাদের ভিতরেই আছো, অতি নিকটে, অতি কাছে, তবু আমরা দেখতে পাই না, বুঝতে পারি না মালিক। তুমি আমাদেরকে সাহায্য করো, দয়া করো মালিক। এই ভ্রান্তির সময়ে তুমি চলে যাওয়ার পর থেকে মালিক, আমরা তোমার সেই হিদায়াত গ্রহণ করার পরও, তোমার সেই ঈমান আনার পরেও আমরা এই ভুলের ভিতর শামিল হয়ে পড়েছি মালিক। তুমি যদি এখান থেকে আমাদের সেই জ্ঞান বুঝে না এনে দাও, তুমি যদি আমাদের সেই পথকে না দেখাও, তাহলে কখনোই আমরা এই পথকে আর কখনোই সন্ধান করতে পারবো না, কখনোই সেই ভুলগুলো আমাদের সামনে আসবে না, কখনোই আমরা সেই ভুলগুলো সংশোধন করে চলতে পারবো না। যেরকম আমরা অতীতে ছিলাম, যেরকম আমরা কিছুদিন আগেও সেই অতীতে পড়েছিলাম, সেই গুণের যাতে পড়েছিলাম, সৃষ্টির যাতে পড়েছিলাম, যার কোনো জ্ঞান বোধ ছিল না, যার কোনো বুদ্ধি জ্ঞান ছিল না, সেখান থেকে তুমি আমাদেরকে সেই উদ্ধার করে তোমার সেই তরফের হেদায়েত দিয়ে আমাদের সেই তোমার জাতি করে নিয়েছো মালিক। আমরা যাতে তোমার সেই জাতের পথ ধরে চলে, তোমার সেই জাতের জাতি হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, আমরা এই পৃথিবীর কখনোই টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না মালিক। হে মালিক, আমরা এই অর্থ সম্পত্তি কখনোই আমরা যাতে আমাদের এই লোভী করতে না পারে মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, আমরা কখনোই ক্ষমতা চাই না মালিক। আমরা চাই তোমার সেই দিশা, তোমার সেই পথ রচনা করে যাতে আমরা মানব স্বরূপ কায়েম করতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, আমাদের ভুলগুলো সংশোধন করে দাও, নইলে কখনোই আমরা সেই ভুলগুলো আমাদের সামনে আনতে পারবো না, বুঝতে পারবো না মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, আমরা যাতে এই পৃথিবীর মায়ায় পড়ে আমাদের সেই জীবনকে নষ্ট করে না ফেলি মালিক, সেই তৌফিক আমাদের দান করো মালিক। তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের দয়া করো। হে মালিক, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি মালিক, তুমি আমাদেরকে সেই পথ দেখাও, সেই সুগম পথ দেখাও, সেই সরল সোজা পথ দেখাও, যে পথ তুমি আমাদের হেদায়েতের ভিতর রচনা করে দিয়েছো, যে পথ ধরে আমরা যাতে চললে সেই আদম সুরাত কামাই করতে পারবো, সেই পথে পথিক করে দাও মালিক। তুমি একমাত্র সেই পথিকের সকল কিছু জানো, সকল কিছু বোঝো, সকল কিছুই জানো, সকল কিছুই দেখো মালিক। আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই দেখতে পাই না। তুমি যদি আমাদেরকে দেখাও তবেই আমরা দেখতে পাই, তুমি যদি আমাদেরকে সেই বুঝ তৈরি করে দাও তবেই আমরা বুঝতে পারি। তুমি যদি আমাদের সেই জ্ঞানে বুঝে এনে দাও তবেই আমরা সেই জ্ঞান নিয়ে চলতে পারি মালিক। নইলে কখনোই এই পথের কোনো দিশায় কোনো কিছুই আমাদের জানা নাই। যেরকম অতীতে আমরা সৃষ্টির ভিতরে ছিলাম, এই মানবে আসবো, এই মানব জন্ম পাবো, কখনোই কোনোদিন ভাবতে পারিনি, কখনোই চিন্তাও করতে পারিনি মালিক। সেখান থেকে তুমি আমাদেরকে এই মানব জন্ম প্রেরণ করেছো, এই জ্যেষ্ঠ সুরত দান করেছো মালিক। এই জ্যেষ্ঠ সুরতের ভিতর দিয়ে আবারও তুমি আমাদেরকে সেই রহম করার ভিতর দিয়ে আমাদের সেই জ্ঞানে বুঝে এনে দিয়েছো, এবং আমাদের সেই সময়ে তোমার সেই তরফের প্রতিনিধিকে পেয়েছি, তোমার সেই খলিফাকে পেয়েছি, তোমার সেই হিদায়াত পেয়েছি। আমরা সেই হিদায়াত গ্রহণ করেছি, সেই হিদায়াত গ্রহণ করার ভিতর দিয়ে তোমার কাছে স্বীকৃতি দিয়েছি মালিক। আমরা যাতে তোমার সেই স্বীকৃতির ভিতর দিয়ে চলতে পারি, আমরা যাতে সেই মানব সুরত কামাই করে তোমার কাছে ফিরে যেতে পারি মালিক, সেই তৌফিক দান করো। মালিক, তুমি আমাদের সাহায্য করো, দয়া করো মালিক। আমরা যাতে পৃথিবীর লোভে পড়ে আমাদের সেই জীবনকে আর নষ্ট না করি, আমরা যাতে আবার সেই পৃথিবীর লোভে পড়ে আমাদের সেই জীবনকে আমার ভিতর সামিল না করি, আবার সেই গুণের যাতে না যায় মালিক। তুমি আমাদের সাহায্য করো, দয়া করো, তুমি আমাদের সেই দয়া সাহায্য করো মালিক। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নাই। তুমি আমাদের ভিতরেই রয়েছো, তুমি আমাদের অতি নিকটে রয়েছো, তুমি সেখান থেকে আমাদের বসে পথ দেখাও, নইলে কখনোই আমরা সেই পথের কোনো কিছু জানতে চিনতে পারবো না মালিক। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা চাচ্ছি, আমরা যাতে তোমার সেই আদম নফসে নকশিবান হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি, আমরা যাতে তোমার সেই আদম দিনে দিনবান হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি, আমরা যাতে তোমার সেই
রব্বে রব্বিবান হয়ে আদম নূরের রব্বে রব্বিবান হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, তোমার কাছে আরো আশ্রয় চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা চাচ্ছি। হে মালিক, আমরা যাতে সেই আদম সুরাত কামাই করে তোমার কাছে যেতে পারি, আমরা যাতে সেই শ্রেষ্ঠ জীবন কামাই করে তোমার কাছে ফিরে যেতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, আমাদের সাহায্য করো, আমাদের দয়া করো, নইলে কখনোই আমরা এই পথকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছে যেতে পারবো না। তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা চাচ্ছি, আমরা যাতে আমাদের সেই অতীতকে ভুলে গিয়ে, আমাদের সেই অতীত জীবনকে ভুলে গিয়ে ফেলে দিয়ে আমাদের সেই আদম জাতের জাতি করেছো, আমাদের সেই অতীত জীবনকে হেদায়েতের ভিতর দিয়ে বাতিল করেছো, আমরা যাতে কখনোই আর সেই অতীত জীবনে ফিরে না যাই, সেই আম্মারের আত্মার দ্বারা না চলি, আমরা যাতে কখনোই সেই আম্মারের জীবনে ফিরে না যাই। মালিক, তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা চাচ্ছি, তুমি আমাদেরকে সাহায্য করো, দয়া করো। মানে তুমি যদি আমাদের সাহায্য করো, তাহলে আর কেউ রক্ষা করতে আমাদের ঠেকাতে পারবে না। আমরা অবশ্যই তোমার সেই সত্যগুলো, তোমার সেই দিশাগুলো এই মানুষের কাছে, এই সৃষ্টির মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে আমরা পৌঁছা দিতে পারবো। তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি, আমরা যাতে আমাদের সেই পবিত্র গুণে গুণান্বিত হয়ে আমরা যাতে সেই পূর্ণ অস্তিত্ব নিয়ে তহাকন্যা হরজতা জিনোয়ার আমির আদমের মহৎ হয়ে যাতে জীবন লাভ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু হরজতা। আজ আমরা আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তার বিলায়তি আদমপুরের চিতিচারণে এখানে ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। এখানে আমরা যারা বসে আছি প্রায় সকলেই সেই আমার মুর্শিদ পিতার সেই হেদায়েতে। আমি আমার মুর্শিদ পিতার সেই চিতিচারণে কি আপনাদের বলবো, কি আপনাদের দেখাবো যে তার স্মৃতির কোনো শেষ নাই। বলে কয়টা বলে আপনাদের দেখাবো, কয়টা বলতে পারবো? আমি ছোট মানুষ, আমি কয়টা আপনাদের দেখাতে পারবো? সকল কিছুই আমার সাথে তার স্মৃতি লাগে আছে। কয়টা দেখাবো, কয়টা আমি বলতে পারবো তাও আমি জানি না। এই যে আমাকে দেখতেছেন, এটাও তার সেই স্মৃতি। এই যে আমি কথা বলতেছি, এটাও তার স্মৃতি। এই যে আমি আপনাদের দেখতেছি, এটাও তার স্মৃতি। এই যে আমি আজ হাঁটতেছি, এটাও তার একটা স্মৃতি। এই যে আজ হাত দিয়ে আমি লড়াচড়া করতেছি, হাত দিয়ে ধরতেছি, এটাও একটা তার স্মৃতি। সকল আমার অস্তিত্বই তার স্মৃতি। তাহলে কয়টা বলবো আপনাদের? সকল কিছুই তার। তাকে বলে কখনো শেষ করা যাবে? কখনোই যাবে না। সকল কিছুই তার সেই স্মৃতির ভিতর দিয়ে আমার সেই জন্ম। তার সকল কিছু নিয়েই আমি মানব, তার সকল কিছু দিয়েই আমাকে মানব করা হয়েছে। তাহলে তার কয়টা বলবো? তার শুকরিয়ার কথা কয়টা বলবো আমি? কয়টা আপনাদের বলবো? এ হাত কি তার দান না? এ চোখ কি তার দান না? এ বাক শক্তি কি তার দান না? এ পা কি তার দান না? এ সকল অস্তিত্ব কি তার দান না? তাহলে কয়টা আমি তার সেই বলবো? কয়টা বলতে পারবো বলেন? আজ তার স্মৃতিচারণে, তার সেই স্মৃতির শেষ নাই। সকল কিছুই আমার সাথে জড়িত, সকল কিছুই আমার সাথে তার জড়িত। তিনি আমাকে জন্ম দিয়েছেন, তার সকল কিছু দিয়ে জন্ম দিয়েছেন। তিনি আমাকে সেই চাকরি করে এনে, রোজগার করে এনে আমাকে খাওয়ায় এত বড় করেছেন, হাঁটাইয়েছেন। তিনি আমাকে হাত ধরে হাঁটিয়েছেন, তিনি আমাকে কাঁধে তুলে বেড়াইয়েছেন। তাহলে তার কয়টা স্মৃতি আমি আপনাদের বলবো? কয়টা বলবো? এছাড়াও তিনি আমাকে যে এই সৃষ্টির ভিতর থেকে আমাকে যে মানব জন্মে এনেছেন, তার যে হাজার হাজার শুকরিয়া, কয়টা বলে আমি শেষ করতে পারবো? এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্মে যে তিনি এনে দিয়েছেন,
এ কি তা বলে শেষ করা সম্ভব? কখনো কখনো শেষ করা যাবে? আমার চামড়া দিয়ে তার যদি পায়ের জুতো বানা দেয়, তাও কি তার সেই ঋণ শোধ হবে? শোধ হবে কি? কখনো শোধ হবে? বাবা মায়ের ঋণ কখনো শোধ হবে? কখনোই হবে না। আবার আবার তিনি সেই শ্রেষ্ঠ জন্ম দেওয়ার পরেও আমি যাতে আবার সেই মানব জীবন কায়েম করে যেতে পারি, আবার আমি যেন আমার সেই শ্রেষ্ঠ জীবন কায়েম করে যেতে পারি, তারও পথ রচনা করে দিয়েছেন। তার সেই হিদায়াত দিয়ে তার জাতে তুলে নিয়েছেন। আমি যাতে সেই আখেরাতে সেই জীবন পাই, আমি যাতে সেই তার সন্তান হয়ে আখেরাতে ফিরে যেতে পারি, তার সেই জাতি হয়ে ফিরে যেতে পারি। তাহলে তার কয়টা স্মৃতিচরণে আমরা আপনাদের বলবো? কয়টা বলা যাবে? তার স্মৃতি সকল কিছুই আমার এই জীবন দ্বারা গড়ানো। আমার এই জীবন তার স্মৃতি দিয়ে সকল কিছুই গড়ানো। আমি কয়টা বলবো? না আখেরাতেরটা বলতে পারবো, না পৃথিবীরটা বলতে পারবো। কয়টা বলতে পারবো? কতগুলো আছে এরকম, আরো হাজার হাজার স্মৃতি তার সাথে আমার লাগে আছে। তার সাথে একসাথে আমি দোকানদারি করছি, তার সে চাকরিতে যখন থাকতেন তার সাথে আমি ভাত নিয়ে গেছি, সে এসে আমার সাথে ডাক দিয়ে খোকা আসো নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, এভাবে নামাজ পড়ছি একসাথে। তার কয়টা স্মৃতি আমি মনে রাখতে পেরেছি? কয়টা স্মৃতি আপনাদের বলতে পারবো? আমার যাতে আগ্রহ হয় এই নামাজের প্রতি, আমি যাতে সেই আগ্রহ স্মৃতি নিয়ে এই নামাজ পড়ি, আমি যাতে সেই ভালোভাবে চলি, তার জন্য আমার বাবা এই জায়নামাজের নিচে খাওয়ারটা রেখে দিতেন। তখন বলতেন, নামাজ শেষে বলতেন, খোকা দেখো তো তোমার আল্লাহ তোমাকে কি দিয়েছে। বলতো যে খোকা দেখো তো তোমার আল্লাহ তোমার সেই নামাজের খুশি হয়ে তোমাকে কি দান করেছে। তাহলে এমনি ভাবে তার সাথে আমার অনেক স্মৃতি জড়িত, অনেক স্মৃতি পোতাজিয়াবাসীর সাথেও জড়িত, যাই পোতাজিয়াবাসী কখনোই বলে শেষ করতে পারবে না, কখনোই বলে শেষ করতে পারবে না। তারপরও আজ আমরা সেই পোতাজিয়াবাসী দেখেন এখানে আপনাদের সামনে ঢাকা থেকে যখন আসছেন, ওই কুষ্টিয়া থেকে যখন আসছেন, ওই চিটাগাং থেকে যখন আসছেন, তখন আপনাদের সামনে বড় করে দেখায় নেই এই পোতাজিয়াবাসী। আপনারা যতই টাকা দেন, এরা যে গায়ে খেটে করে, এরা যে আমার সাথে থেকে বসে করতেছে, এর কখনোই তোমরা মূল্য দিতে পারবে না, এদের ধারের কাছে তোমরা যেতে পারবে না বলেনি? আজ দেখেন তারা কোথায় আর আপনারা কোথায়। আজ আপনারা কোথায় আর তারা কোথায়? তাদের কি বড় করে করে আপনাদের সামনে উপস্থাপনা করেনি? আমার ভাই, বড় ভাই রফিকুল ইসলাম আছেন, উনি তো আসতেন, তখনও তো বলতেন, বলেনি? বলছে তো না, বলেনি? আমার মুর্শিদ পাকে একটি কথা আজ মনে পড়ে গেল। আমার মুর্শিদ পাক বলতেন, যখন তিনি এই ধর্মকে প্রসার করেন, হয়তো দু একজন হেদায়েত নিয়েছেন, হয়তো নেননি, তখন মসজিদে যে নামাজ পড়ার পরে তিনি বলতেন যে আমি তোমাদের দু একটা কথা তোমাদের সামনে বলবো, তোমরা আমার কথা শোনো। এমনি ভাবে বলতে বলতে এক সময় তিনি বললেন যে এই যে তোমরা একটা বটগাছ দেখতেছো, এ বড় হয়ে তোমাদের ছায়া দিচ্ছে, তোমরা এখানে ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিতেছো, সেই অক্সিজেন নিতেছো, এখানে আরাম পাচ্ছ, সেই বাতাস পাচ্ছ না, এখান থেকে তোমরা সেই অক্সিজেন পাচ্ছ না, তোমরা এইখান থেকে বসে সেই বিশ্রাম নিচ্ছ না, সেই ছায়ার তলে এসে একটু ক্লান্তি করতেছ না। আমুল কাবল একটা সেই ছোট বট গাছ, তোমাদের কি উচিত না
আমাকে সেই পানি ঢেলে তাকে বড় করা, আমাকে যাতে সেই ছাগল গরু খেয়ে না ফেলে তার জন্য তোমাদের কি রক্ষা করা উচিত না? আমি যাতে আমার সেই ছায়ার তলে তোমরা এসে বসতে পারো, আমি যাতে তোমাদের সেই ছায়া দিতে পারি, এর জন্য তোমাদের কি একটু দয়া হয় না? যে এই গাছটা বড় হলে তো আমরাই ছায়া পাবো, এই গাছটা বড় হলে তো আমরাই এখান থেকে অক্সিজেন পাবো, এই গাছটা বড় হলে তো আমরাই এখানে বিশ্রাম নেব। তাহলে আজ তোমরা কোথায়? সেই গাছটাই তো এই 12 শতক জায়গা, এখানে এসে কি আপনারা ছায়া পাচ্ছেন না? এখানে একটু মনের সেই আনন্দর সহিত এসে বসতে পারতেছেন না? সেই শান্তি নিয়ে বসতে পারতেছেন না? সেই যে অক্সিজেন সেটা পাচ্ছেন না? সেই ছায়ার তলে বসতেছেন না? তাহলে সেই গাছ থেকে আজ তোমরা সরে গেছো, তোমরা সরে গেছো। তোমরা চিন্তা করে দেখো, উচিত তো আগে ঢাকার থাসো ঈশান থাসো, আগে তো তোমাদেরই উচিত এই গাছের করে পানি দেওয়া, যাতে কেউ ঢাল না ভাঙে, কেউ ক্ষতি না করে। তোমাদেরই তো রক্ষা করা উচিত। তা কি ছিল? কোনটা ছিল তোমাদের? কোনটা ছিল? ঠিক আমু একটি তেমন একটি বট গাছ, আমার মুর্শিদ পাকের তরফ থেকে। আমু সেই একটি বট গাছ। আমাকে তো তোমাদের উচিত, এই গ্রামবাসীর উচিত, যে এই যে একটি বাচ্চাকে দুদিন আগে দেখলাম একরকম, আজ দেখি আরেক রকম। তোমাদের কি উচিত না একটু তাকে পানি ঢালা? তোমাদের কি উচিত না তাকে সাহায্য করা? তোমাদের উচিত না সে যাতে বড় হয়ে আরো বড় হোক, আমার সেই মুর্শিদের কথা সারা বিশ্বের মানব জাতিকে জানে, এটা কি তোমাদের উচিত না? যাতে আমার সেই ছোট ভাইকে কেউ অত্যাচার না করে, আমার ছোট ভাইকে কেউ ধ্বংস না করে দেয়, তা থেকে রক্ষা করা তোমাদের উচিত না? বলেন বলেন কি করা উচিত আপনাদের? এই পুতাজিয়াবাসীর কি করা উচিত? বলেনি মুর্শিদ ভাই? আমি আপনাদের স্মরণে এনে দিচ্ছি, জ্ঞানে এনে দিচ্ছি। আপনারা হয়তো ভুলে গেছেন সেদিনকার কথা, আপনারা হয়তো সেদিনকার কথা ভুলে গেছেন। তাই আমি একটু স্মরণে এনে দিলাম, আপনারা মনে করে দেখেন যে আসলে আপনারা কি করতেছেন, আসলে আপনারা কি করতেছেন। আসলে আমরা যে হিদায়াত নিয়েছি, আমরা যে সেই পথ মুর্শিদ পাক রচনা করে দিয়েছেন, সেখানে কাউকে কি ধরে এনে দেওয়া হয়েছে? কেউ কি ধরে এনে দিচ্ছেন যে জোর করে ধরে এনে দিচ্ছি এই হিদায়াত নিতেই হবে? কেউ কি দিচ্ছেন? বা কেউ কি জোর করে কেউ টেনে এনে দেওয়া হয়েছে, এরকম কোন প্রমাণ আছে? না, জ্ঞানে বুঝে নিয়ে তারপরে কে নিছেন? তা কি করেছেন? আপনারা অনেকেই অনেক জায়গা থেকে ঘুরে ফিরে এসে সেই সত্য, সেই জ্ঞান হয়তো আপনার জ্ঞানে বুঝে পান নাই, সেই খোরাক হয়তো আপনাদের সেই পীর দিতে পারে নাই, সেই জ্ঞান আপনাদের দিতে পারে নাই, যে কারণে আপনারা এই আদম নূরের কাছে এসেছেন, যে কারণে আদম নূরের কাছে এসে সেই হিদায়াত গ্রহণ করেছেন, যে কারণে এসে সেই আদম জাতের সেই আল্লাহর তরফের হেদায়েত, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন যে আমি আমার জীবন ছাড়া যতদিন আছে ততদিন এই আত্মা ছাড়া, এই জীবন ছাড়া কখনোই নড়চড় হব না। আজ কেন আবার কি সেই আম্মারার ভিতর ফিরে গেছেন? আবার কি সেই সৃষ্টির জাতে ফিরে গেছেন? আবার কি সেই গুণের জাতে ফিরে গেছেন? আপনি হিসাব করে দেখেন,
আপনার সেই চলার পথকে স্মরণ করে দেখেন যে আপনি কোথায় আছেন, কোথায় আছেন। আমি শুনেছি আলেমরা বলে থাকেন যে তুমি যদি 1 পা আগেও, আমি আল্লাহ তোমার দিকে 10 পা আগে, নাকি? তাহলে তুমি যদি মুর্শিদ আদম নূরের দিকে 1 পা আগে, মুর্শিদ আদম নূর তোমার দিকে 10 পা আগে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আগে নাড়ে বুঝতেছি, আমরা যে মুর্শিদ পাকের দিকে আগেবো, সেই আদম নূরের দিকে আগেবো, সেদিকে হাঁটতেই পারতেছি না। তিনি যে আমি 1 পা গেলে সে 10 পা আগেবে, তাহলে কত কাছাকাছি না? তাও আমরা আমার মুর্শিদ পাক আপনাদের কাছে আছে, অতি নিকটে আছে, সেই শাহরগের চেয়েও নিকটে আছে। সেই মুর্শিদ পাককে আপনারা চিনতে পারছেন না, সেই মুর্শিদ পাককে আপনারা জানতে পারতেছেন না। তার কিভাবে বলবো, আর আমার মুর্শিদ পাক আপনাদের কিভাবে বুঝাবে, কিভাবে জ্ঞান এনে দিবে, কিভাবে বুঝ তৈরি করে দিবে? মুর্শিদ পাক তো এটাও বলেছে যে এই মানব জীবন আখের জীবন, শেষ জীবন, এই জীবন থেকে তুমি যদি কিছু অর্জন করে যেতে পারো, তুমি সেই জীবনে যায় দণ্ডায় মানাতে পারবে। বলেনি? আপনারা কোন জীবনে যাচ্ছেন, কোন জীবনে অগ্রসর হচ্ছেন, কোন জীবনে অগ্রসর হচ্ছেন বলেন তো? আমি হয়তো আপনাদের সুন্দর করে সেই কোরআনের আয়াত সুর করে বলতে পারবো না, কিন্তু আমি যা বলবো সকলে সত্য, সকলে সত্য বলবো, কখনো মিথ্যা বলবো না। তাই আপনারা সেই আদম নূরের দিকে, সেই আপনার অন্তরের দিকে 1 পা হাঁটেন, দেখেন আপনার দিকে আদম নূর 10 পা হাঁটছে। আপনি সেই মনকে আগে সেখানে নেন, সেই একরোখা হন, তবে তাই সম্ভব। অনেকেই আজকে দেখলাম জান্নাত নিয়ে আলোচনা। জান্নাত কি দেখছেন কোনদিন? জান্নাতের নামই শুনেছেন, জান্নাত কখনো দেখেন নাই। জান্নাত কখনো দেখেন নাই না দেখছেন? দেখছেন কি? দেখেন না। দেখার ইচ্ছা জাগে না? দেখার কি ইচ্ছা জাগে? জান্নাতে আলেমরা কি বলে, কি কি পাওয়া যায়? যা খাবো তাই পাওয়া যায়, নাকি? যা খাবো যা চাবো তাই পাবো। ভোর গেলে মানরাদের বলবো, তারা আইনে দিবে। আবার যদি বলি খাওয়া দাও, খাওয়াও দিব। আবার কি চাবা দিবার বলি, চাবাও দিব। না, এগুলো শোনেন নাই? এগুলো নিয়ে তো ওয়াজ করে। এগুলো কি দেখছেন কোনদিন? বাস্তবে কোনদিন দেখছেন? হ্যাঁ, কথা বলেন না। জান্নাত আপনার সাথেই, দোজখ আপনার সাথে। বলে নাই মুর্শিদ, জান্নাত এবং দোজখ আপনার সাথেই লেগে রয়েছে, আপনি কখনো জান্নাত দোজখ চেনেন না। জান্নাতি স্থান এই পৃথিবী, এই পৃথিবীতে সকল কিছু পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানী মতে দেখেন, এই পৃথিবী যা পাওয়া যায়, অন্য গ্রহ কি পাওয়া যায়? পাওয়া যায় কি? তাহলে সবকিছু এই পৃথিবীতেই পাওয়া যায়। এই পৃথিবীটাই জান্নাত, এই পৃথিবীটাই হলো জান্নাত, আর কোথাও জান্নাত পাওয়া যাবে না। আর যারা এই জান্নাতীদের থেকে জান্নাতি জীবন কামাই করবে, তারাই এই জান্নাত ভোগ করতে পারবে।
তারাই এই জান্নাত ভোগ করতে পারবে। বিশ্ব নবীর একটি হাদিসে বলা আছে না, আদম সূরাতি ছাড়া কেউ জান্নাতি না। বলে তো আলেমরা, শুনছেন তো? তাহলে আপনি যদি সেই আদম সূরাত কামাই করতে পারেন, তাহলেই জান্নাতি জীবন কামাই করতে পারবেন, তবেই আপনি জান্নাত ভোগ করতে পারবেন। এই জান্নাতের ভিতরেই আপনি মানব জন্মে আছেন ততদিনই আপনার জান্নাতি জীবন আছে। এই জীবন শেষ হয়ে যাবে, আবার দোজখে নিক্ষেপ হবেন। দেখেন 4 গুণ আপনার সকল কিছুই দোজখ থাকতেছে। শুধু আপনারাই মানব জন্মে যারা আছেন তারাই জান্নাত ভোগ করতেছে, তারাই জান্নাত ভোগ করতেছে। এই মানবী হলো জান্নাতি জীবন। তাই বিশ্ব নবীর হাদিসে বলা হয়েছে আদম সূরাতি ছাড়া কেউ জান্নাতি না। আর আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতি আদম নূরি, আপনারা যারা হেদায়েত গ্রহণ করেছেন প্রত্যেকটা মানুষকে সেই হেদায়েতের ভিতর দিয়ে আদম সূরাত কামাই করার পথ রচনা করে দিয়েছেন। দেয়নি? আদম অস্তিত্ব কামাই করার পথ রচনা করে দিয়েছেন। আদম পূর্ণ জীবন কায়েম করার জন্য পূর্ণ ধর্ম আপনাদের বুঝিয়ে দিয়েছেন। দেয়নি? আপনারা এই জীবন থেকে যাতে অন্য জীবনে আর কখনো না যান তার জন্য স্বীকৃতিও নিয়েছেন। দেয়নি? তাহলে কেন আছে আপনাদের ডাকতে হবে? কেন আছে আপনাদের বলতে হবে? আপনারা তো নিজের ইচ্ছায় নিজের সকল কাজ ফেলে দিয়ে এখানে আসা উচিত ছিল না? কারণ এটা কার বাড়ি? আমার বাড়িতে আসতেছেন, নাসির বাড়ির বাড়িতে আসতেছেন, রফিকুল বাড়ির বাড়িতে আসতেছেন। এটা সেই আদম নূরের বাড়ি। সেই আদম নূর কার নূর? আল্লাহর নূর, যা দরবারে এখানে বলা হয়েছে দরবারে ইলাহি, দরবারে বিলায়াত, মানে আল্লাহর বাড়ি। তাহলে আল্লাহর বাড়ি বিলে এক পা হাঁটেন, আল্লাহর বাড়ির দিকে এক পা হাঁটেন, তাহলে আল্লাহর বাড়িও আপনার দিকে 10 পা হাঁটবে না? আপনাকে যেরকম জোর করে আমার মুর্শিদ পাক হেদায়েত দেয় নাই, আপনাদের কখনোই জোর করে মানা যাবে না। যাবে না। আমি যদি আমার মনে না চাই, আমি যদি না আসতে চাই, তাহলে কত বাহানা তৈরি করা যায় না? যাই তো। আর যদি আসতে চাই, যত কাজ থাক, যত কিছুই থাক, তা কিন্তু অতিক্রম করে আসা যায় না? তাহলে জান্নাতি জীবন বলে জান্নাতও চিনলেন। হুর পরিদের দেখছেন যারা খাওয়া দিবে, হুর পরিদের দেখছেন? হুর পরিদের কি পরিদের পাহা থাকে না? যাদের পাহা দিয়ে উড়ে যায় তাদেরকে হুর পরি নাকি বলে? আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তার বিলাতে আদম নূরের তরফ হতে আমি সেই নফসের জাতে আদম, রবের জাতে আদম বলছি। এই দুইটা পাখাই হাতি হলো আপনার সেই পাখা। এই দুইটা হাতি আপনার সেই পাখা। এই হাত দিয়েই দেখেন তুলে খাচ্ছেন। এই হাত দিয়েই আপনি তুলে খাচ্ছেন। এসে খাওয়া দিবে না বলছে না, হুট করে খাওয়া দিবে না। দেখেন তো এই হাত দিয়ে তুলে খাচ্ছেন না? খাচ্ছেন তো। আর চাবা দিবে, দেখেন তো দাঁত দিয়ে চাবাইতেছেন না? তাহলে এই হুট করেও আপনাদের সাথেই আছে, ওই সবকিছু আপনার সাথেই আছে। যদি আপনি সেই জীবন কায়েম করতে পারেন, যদি আপনি সেই জীবন ধরে নিয়ে যেতে পারেন, যদি আপনি সেই জীবন নিজের করতে পারেন, তবে
আপনি সেই সম্ভব সেই হুড়কড়িরা খাওয়া দিবে, চিবে দিবে, কি স্বাদ লাগলো না চুকো লাগলো না তিতে লাগলো, সব বুঝতে পারেন না? জিহ্বা দ্বারা বুঝতে পারেন না? পারেন তো? তাহলে আজকে বুঝতে পারলেন জান্নাত কোথায় আর দোজখ কোথায়। এই জীবন থেকে যখনই চলে যাবেন, এই জীবন থেকে যখনই আপনি মানব জীবন কায়েম করতে না পারবেন, সেই আদম সুরত কায়েম করতে না পারবেন, ঠিক তখনই আপনার সেই দোজখ কিনে নিলেন। তখনই আপনার সেই দোজখ কিনে নিলেন। এই দোজখ আর কখনো মাফ হবে না। একটু আগেই আমি দুই তিনটা ভাইকে বলছি যে এখানে জামাত হলো, নামাজ হলো, আপনি কেন গেলেন না? কেন গেলেন না? আজ হয়তো দেখতেছেন যে আমি গেলাম না, আমার তো চামড়া ছাড়লো না, আমার সাথেই তো রয়েছে। এর যে আযাব, এর তো ভোগ করলাম না, আমি নামাজে না গেলাম না, তাতে আমার যায় আসবে কি? আমার তো সালাত আমার সাথে গেছে। দুদিন পরে কি হবে? দুদিন পরে কি এই চামড়া আপনাদের সাথে থাকবে? দুদিন পর কি আপনার এই চোখ দুটো থাকবে? তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে চলে। কোরআনে একটি আয়াতে বলা আছে যে আমি মুমিনদের পথ দেখাই। মুমিনদের কোরআন পথ দেখায়। এই যে 1500 বছর হলো, একটা মানুষই কি মুমিন হতে পারে নাই? এই 1500 বছরের ভিতর একটা মানুষও কি মুমিন হতে পারে নাই যে কোরআন তাকে পথ দেখাইলো? সে বলতে পারে যে এই যে আমাকে কোরআন পথ দেখাইছে, যে এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো। দেখাইছে কি? দেখাতে পারছে কি? কেউ পারে না। একমাত্র আমারই সেই মুর্শিদ পাক, আমাদের সেই মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়াতি, তিনিই তাকে বাস্তবায়ন করেছেন। তিনি সেই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করেছেন তার জীবন দ্বারা। সেই প্রত্যেকটা আয়াতের ভার তার জীবনে বহন করেছেন। তাই আজ তার সেই ঈমানী নূরের পরিচয় দিয়ে কথা বলতে পেরেছেন। সুবহানাল্লাহ। নইলে তারও কখনো সম্ভব হতো না। তিনি এই পৃথিবীর মায়া জাল থেকে ত্যাগ করে করতে পেরেছেন বলেই তিনি আজ ওই জায়গায় যেতে পেরেছেন। আর যদি এই পৃথিবীর মায়া জালে, এই সংসারের মায়ার জালে, এই অর্থের মায়ার জালে, এই ক্ষমতার মায়ার জালে যদি পড়ে থাকতেন, তাহলে কখনোই এই জায়গা পৌঁছাতে পারতেন না। কখনোই এই জায়গা পৌঁছাতে পারতেন না। আমরা অনেকেই বলে থাকি আমি আমার শিওর অফ দ্বারা কথা বলি, আমি আমার শিওর অফ দ্বারা কথা বলে অনেকেই হিদায়াত দেখে এই কথাটা বলে। আচ্ছা, যদি আমার সেই শিওর অফ যদি থাকে, আমার যদি শিওর অফ যদি থাকে, তাহলে আদম নূরের কাছে আসার কি দরকার বলেন তো? আমার যদি সেই শিও দিন থাকে, তাহলে আদম নূরের কাছে আসার কি দরকার? আমার যদি সেই শিও সালাত থাকে, তাহলে আদম নূরের কাছে আসার কি দরকার? আমার যদি সেই শিও নফসি থাকে, শিও অন্তর থাকে, তাহলে আদম নূরের কাছে আসার কিসের দরকার? আমার তো সবকিছু আছেই। তাহলে এই শিও দিন আমার না, এই শিও রব আমার না, এই শিও সালাত আমার না, এই শিও অন্তর আমার না। তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আনতে হবে, আমাদের জ্ঞানে বুঝে আনতে হবে। আপনারা আপনাদের বাবা মার ভিতরে ছিলেন, তখন কার ভিতর ছিলেন? তার ভিতর। আপনার বলতে কিছু ছিল? কিছুই ছিল না। ছিল? আপনি যখন আপনাদের মা বাবার ভিতর ছিলেন, আপনি বলতেই ছিলেন না, আপনার আবার কিসের থেকে আসে? আছে কিছু? কিছু আছে? যখন আপনাকে আপনার বাবা মা এই পৃথিবীতে নামা দিলে, যখন জ্ঞানে বুঝে আসলো, তখন বলতেছেন আমার হাত, আমার চোখ, আমার এটা, আমার ওটা। আর অতদিন কোথায় ছিল? অতদিন কোথায় ছিল?
ঠিক তেমনি ভাবে আজ আদম নূরের মুর্শিদ এগুলো দেখাইছে, আর সেগুলো জানছি, আর বলতেছি এই যে আমার শিওর এই রবের মালিক কি আমি না আদম নূর? আল্লাহর অস্তিত্বের ভিতর যত নূতন সত্য আছে, প্রত্যেকটারই একটা করে দিন আছে, একটা করে রব আছে, একটা করে সুরত আছে, একটা করে তাদের অন্তর আছে। ঠিক তেমনি ভাবে আদম নূরেরও একটা করে এগুলো আছে। আমরা যাতে সেই আদম সুরত আদম দিন আদম রব কামাই করতে পারে, আদম নূরের রব কামাই করতে পারে, আদম নূরের দিন কামাই করতে পারে, আদম নূরের সুরত কামাই করতে পারি, তার জন্যই আদম নূরের মুর্শিদ তার থেকে আমাদের দেওয়া হয়েছে, না দেয়নি? তার থেকে নিয়ে বলতে চাইছে আমার, ওটা কি আমার? এই মানব মুর্শিদ পাক বলেছেন এই তোমার বলতে কোনো কিছু আছে? এই মানুষের আমার বলতে কোনো কিছু আছে? সকলই তো পরের থেকে আসা, তুমি মানব, তোমার বলতে কি আছে সেটা দেখাও, তোমার বলতে কি আছে সেটা দেখাও। তাহলে আদম নূর এনে দিয়েছে তার তরফ থেকে, আমরা যাতে তার সেই দিন দ্বারা দেখি, আদম নূরের দিন দ্বারা দেখি। হে মালিক, এই যে আমি তোমার দিন দ্বারা দেখতেছি, হে মালিক এই যে আমি তোমার রব দ্বারা কথা বলতেছি, হে মালিক এই যে আমি তোমার সেই অন্তর ধরে কথা বলতেছি, মালিক তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে দয়া করো মালিক, না কি বলেছে? তাহলে আমাদের কোনো রব নাই, কোনো দিন নাই, কোনো সুরতের সালাত নাই, সবকিছু সবকিছু কার থেকে পেয়েছি? আদম নূরের তরফ থেকে। আর সেই আদম নূরা ভালো না, সেই আদম নূরের তরফ থেকে, মা হাওয়ার তরফ থেকে আপনারা মানব জনম পেয়েছেন, আর সেই আদম ভালো না, সেই হাওয়া ভালো না। তার জীবন লেজ আপনি পৃথিবীতে চলতেছেন, আমার আমার করতেছেন, আর সেই আদম আপনাদের কাছে ভালো হলো। আমার মুর্শিদ পাকের আরেকটি কথা বলে আমি শেষ করবো। রাত অনেকটুকু হয়েছে, রাত অনেকটুকু হয়ে গেছে। আমার পরে আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলায়েতি তিনি বক্তব্য দিবেন, তার ভিতর দিয়ে আমাদের মাহফিল সমাপ্ত হবে। সেটা হলো যে এই যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, আজ আমরা গুটি কয়েক মানুষ, আমার মুর্শিদ পাক যখন শুরু করেন এই গুটি কয়েক মানুষই হয়েছিল, এই গুটি কয়েক মানুষই হয়েছিল, সেখান থেকে অনেকগুলো হয়েছে। আজ আবার দেখেন সেই ভ্রান্তির ভিতর করে চলে গেছে, চলে গেছে। একটু আগে জান্নাতের কাতার কে জান বললো যে ৭৩টা কাতার হবে, একটা কাতার জান্নাত, তাই না? যে ৭৩টা কাতার হবে আর একটা কাতার জান্নাতি। আচ্ছা, সেই জান্নাতি কাতারটা ছোট হবে না বড় হবে? ছোট হবে না বড় হবে? সবার চেয়ে ছোট হবে। তার কারণটা কি তাকে জানেন? এই ছোট হওয়ার কারণটা কি তাকে জানেন? একটা মানব হলে, একজন যদি এই পৃথিবী থেকে মানব জীবন কায়েম করে যেতে পারে, তাহলে হাজার হাজার মানুষের সেই দোজখবাসী হতে হবে। কারণ এই মানবরা খাইতে পরে যত লাগবে সেই হিসাব করছেন কোনদিন? তাহলে এ কারণেই এই কাতারটা ছোট হবে। সেই ৭৩ কাতারের ভিতর যে কাতারটা ছোট, ঠিক সেই কাতারটাই জান্নাতি হবে। এবং আমার মুর্শিদ পাক বলছেন আদম নূরের কাতারটাই হলো জান্নাতি কাতার। আদম নূরের সেই কাতারটাই হবে জান্নাতির কাতার। সেই কাতারটা কখনোই বড় হবে না। আপনারা মনে করতেছেন যে অমকেরা হেদায়েত দিছে, আরেকজনরা হেদায়েত দিছে, তারা আসলো না, আসলে একটু ভালো হতো। কখনোই না। হেদায়েত গ্রহণ করলেই যে সে ঈমান আনয়ন করেছে, করলেই যে ঈমানদার হয়ে গেছে, তা কখনোই না।
তাদের আমার বুঝ দেওয়া দরকার, জ্ঞান দেওয়া দরকার। এটুকু সে যদি বুঝ তৈরি করে নিতে পারে তাহলে ভালো, যদি না পারে তাহলে কি আমার করার কিছু আছে? আল্লাহ ইচ্ছা চাইলে, মহান আল্লাহ পাক ইচ্ছা চাইলে প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করতে পারতেন না? পারেন তো, তাহলে কেন করেন না? আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, মুক্ত জীবন দান করা হয়েছে, আমরা যাতে বুঝতে পারি, জ্ঞানে আনতে পারি, সে বুঝ তৈরি করে পথ চলতে পারি, সে বুঝে শুনে পথ চলে। মুর্শিদ পাক বলেন নাই হিদায়াতের সময় যে তোমাকে দিনের মতো পরিষ্কার করে দেওয়া হলো, তুমি দেখে দেখে এখন পথ চলো, কোনটা ভালো করতেছো কোনটা মন্দ করতেছো, তোমার হাত বাঁচতেছে কি কাটা যাইতেছে, তোমার চোখ সেই অন্ধ হচ্ছে না তুমি সেই চোখ দ্বারা দেখতেছো, তোমার রবের সেই রব দ্বারা সে বোবা হচ্ছে না সেই রব টিকতেছে। দেখে দেখে পথ চলো, এখানে কখনোই অদেখার কোনো কিছুই না। যাই হোক, আমার মুর্শিদ পিতা সে স্মৃতির বলে কখনো শেষ করা সম্ভব না। আল্লাহর গুণগান গায়ে কি শেষ করা কখনো সম্ভব? সম্ভব কখনোই। তাহলে আদম নূরের সেই স্মৃতি চারণের সেই স্মৃতিগুলো কখনোই বলে শেষ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমরা নিজেদেরকে রক্ষা করি, নিজেদের সেই গুন্ডিকে রক্ষা করে পথ চলি। হ্যাঁ, আরেকটা ভাই ভুল পথে চলতেছে, তাকে বোঝানো দরকার, এটাও মুর্শিদ পাক বলেছেন, তাকে বুঝ তৈরি করো। এবং এটাও বলেছেন যে তুমি সেই বুঝটা যখন তাকে দিবে, সে খুশি হয়ে তোমাকে খুশি করার জন্য সে সবসময় দৌড়ের ভার থাকবে, দৌড়ের ভার থাকবে। কারণ যে তুমি তার সেই ভুলটা ধরিয়ে দিয়েছো, তাকে সংশোধন করার পথ দেখিয়েছো, এর জন্য তোমাকে একটা চা খাওয়ার দরকার তার, সে যা খেয়ে খুশি হয় তাকে তাই খাওয়ায় খুশি করো। যাই হোক, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তাই আমি আবারও আপনাদের অনুরোধ করে বলবো, এটা আমার জীবন কাম করতে আসেন না, আমাকে দেখে পথ রচনা করে আপনাদের মুর্শিদ পাক দেন, বা আমাকে আপনাদের দেখে আমার পথ রচনা করে দেন। আমার ধর্ম আমাকেই করে দিয়েছে, আমার জীবনকে রক্ষা করার জন্য আমাকেই দিয়েছেন, ড্রাইভার তুলে দিয়েছেন, আপনাকেও তাই দিয়েছে। সেই কোরআনের ভার প্রত্যেকটা হিদায়াতীকে তুলে দিয়েছেন, যে সেই কোরআনের ভার যেখান থেকে নামাবেন, মনে করবেন যেখানে আমার ভার হয়ে গেছে এখান থেকে নামা দিলাম, সেখানেই আপনার অঙ্গহানি হয়ে যাবে, কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। তাই আমরা যাতে সচেতন হয়ে পথ চলি, জ্ঞানে বুঝে এনে পথ চলি, আমরা সেই কোরআনের গুন্ডির ভিতর বাস করি। কোরআন যাহা নিষেধ করেছে তা কখনোই যাতে না করি, কোরআন যাহা আদেশ করেছে তা অক্ষরে অক্ষরে পালন করি। এবং আরো বলেছেন, গুরুত্ব সহকারে বলেছেন এই 5 ওয়াক্ত সালাতের কথা, রোজার কথা বলেন নাই? তাহলে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এই 5 ওয়াক্ত সালাত আদায় করি। প্রত্যেকটা হুকুম আমাদের জন্য ফরজ করা হয়েছে। কার হুকুম? আদম নূরের হুকুম। আদম নূরের প্রত্যেকটা হুকুম ফরজ করা হয়েছে কাদের জন্য? প্রত্যেকটা হিদায়াতীর জন্য, আর কারোর জন্য। মুর্শিদ পাক যত বক্তব্য দিয়েছেন, যদি অন্য লোকের জন্য দিয়ে থাকে, তারপরেও সকল বক্তব্যই আপনাদের জন্য দিয়েছেন, যাতে আপনারা সেখান থেকে জ্ঞান তৈরি করতে পারেন, বুঝ তৈরি করতে পারেন, সেখানে কোনো ভুল হলে সেগুলো সংশোধন করতে পারেন, সতর্ক করেছেন। তাহলে অবশ্যই আমরা সেদিকে জ্ঞানে বুঝে এনেছি। আজ এখানে আসছি, এত কষ্টের বিনিময়ে আসছি,
তারপরেও দেখেন এখান থেকে ছুটাছুটি এখানে ওখানে যাওয়া হেঁটে করতেইছি। কেন করতেছি? কারণ আমার সেই আদম নফসের উপর আমি দণ্ডায়মান নাই। এ টান দিতেছে ওইখানে যেতেছি, ও টান দিতেছে ওইখানে যেতেছি। না কি করতেছি? এখানে এসেছি কি কারণে? এত কষ্ট বিনিময়ে সেই ইসাতে কুড়িগ্রাম থেকে, সেই ঢাকা থেকে, সেই নেত্রকোনা থেকে, সেই কুষ্টিয়া থেকে, সেই ফেনী থেকে কিসের জন্য এসেছি? দুটো কথা শোনার জন্য বা দুটো কথা বলার জন্য। কার কথা? আমার কথা বলবেন, ভাইয়ের কথা বলবেন, আপনার কথা বলবেন, না সেই মুর্শিদ পাকের কথা বলবেন? এখান থেকেও তো আমি একটা বুঝ তৈরি করতে পারি যে আমার যদি ভুল হয়ে থাকে সেখানে আমি সংশোধন হতে পারি, সে জ্ঞানটাও তো আমার আসতে পারে। তাহলে অবশ্যই এখান থেকে সেগুলো শুনি, মনোযোগ সহকারে শুনি, অন্তরের সহিত শুনি। এখানে কারো ব্যক্তিগত কথা বলা হয় না, কোন নিজের মন গড়া কথা বলা হয় না। যারা বলবে তারা এমনিতেই এখান থেকে ছুটকে চলে যাবে, কখনো এখানে তারা থাকতে পারবে না। সে যত বড় যেই হোক, তার মনে হিংসা নিয়ে যেই কথা বলবে, হিংসা নিয়ে যেই চলবে, সে এখান থেকে অবশ্যই বাহির হয়ে চলে যাবে, অবশ্যই বাহির হয়ে চলে যাবে। যা অতীতে হয়েছে তা বর্তমানেও হবে, কেউ রোধ করতে পারবে না। তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে এনে পথ চলি। আমরা আমাদের সেই মুর্শিদ পাকের হুকুম, প্রত্যেকটা হুকুম মনোযোগ সহকারে পালন করতে থাকি এবং পূর্ণ পবিত্র গুণে গুণান্বিত হয়ে পূর্ণ আদম সুরত, আদম অস্তিত্ব, আদম নফসে নফসিবান হয়ে যাতে তহাকুল্লাহ হরজতা জিনওয়ার আমরে আদমের মহর হয় জীবন লাভ করতে পারি। সবাই বলে আমি। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।